নিজের ইচ্ছে মতো নিজের ঘরটাকে নিজের বাড়িটাকে পরিবর্তন করা এটা যে কতটা শান্তির সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে। আজ আমার ইচ্ছে হলো আমার রুমটাকে আমি এরকম একটা লুক দেব, তো সেটাই আমি করতে পারি। এটা যে একটা কতটা শান্তি সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে। তার কারণ এখনও অনেক বাড়ি আছে এমন যে বাড়িতে তার শ্বশুর শাশুড়ি যেটা বলবে তাকে সেটাই শুনতে হবে। তার শাশুড়ি মায়ের নির্দেশ ছাড়া সে তার বিছানার চাদরটা পর্যন্ত চেঞ্জ করতে পারবে না, সে তার পর্দাটা পর্যন্ত চেঞ্জ করতে পারবে না তার শাশুড়ির হুকুম ছাড়া। আর সেখানে দাঁড়িয়ে আমি আজ আমার ঘরটাকে পুরো ওলট পালট করে দিয়েছি। হ্যাঁ, সংসারটা আমার শাশুড়ির দুজনের মিলেই, কিন্তু আমরা দুজনে মিলেই কিন্তু মিলেমিশে থাকি। হ্যাঁ, একটা সংসার করতে গেলে ঝগড়া অশান্তি সব বাড়িতেই লাগে, এটা বড় কোনো বিষয় না, এটা হচ্ছে আমাদের সংসারের পার্ট। কারণ আমাদের হাতের 5টা আঙুল যেরকম সমান হয় না, সংসারে থাকতে গেলেও যে সংসারে প্রতিটা মানুষ এক হবে সেটারও কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, সবাইকে সেটা মানিয়ে নিতে হবে। আমাদের মেয়েদের কিন্তু মানিয়ে নেওয়াই একটা সবচেয়ে বড় কাজ। আমার শাশুড়িমাও যখন ছিলেন তখনও তিনি মানিয়ে নিয়েছেন, আজ আমি যখন বৌমা হয়েছি আমিও কিন্তু মানিয়েই নেব। তো চলো আজ আমি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলায় ঘুম থেকে উঠে যেরকম কাজকর্ম করা সেরকম করে নিয়েছি, করার পর এদিকে রান্নাবান্না করতে বসে আমি একটু চা খেয়ে নিলাম। আর চা খাওয়াটা আজ আমার এখন একটা নেশায় দাঁড়িয়ে গেছে বলতে পারো, কারণ সকালবেলায় উঠে আমার শাশুড়িমা চা খায়। ওনার চা খাওয়া দেখতে দেখতে আজ আমার প্রতিদিন খেতে খেতে আজ আমার নেশাই হয়ে গেছে। এখন আর চা না খেলে মনে হয় ভালোই লাগে না। তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করেছিলাম কাঁঠালের আটি ভাজা, পটল ভাজা আর ডাল। কাঁঠালের আটি আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষই খুব ভালো খায়। হ্যাঁ, আমি খাই না, তবে আমার কথা চিন্তা না করে সবার কথাটা চিন্তা করাই আমার কাজ, কারণ আমি বাড়ির বউ। সবাই যেভাবে ভালো থাকবে আমার সেটাকে দেখতেই হবে। তারপর এদিকে মেয়ের কাছে মা একটু আদর খেয়ে নিল। আমিও যখন মেয়ে ছিলাম আমার মাকেও আমি এরকম করে আদর করে দিতাম, এবং আমার মাও আমাকে এভাবে আদর করে দিত। কিন্তু আমরা মেয়েরা মায়ের কাছে আর কতদিনই বা থাকতে পারি, আর আমার মেয়েটাই বা আমার কাছে কত বছরই বা থাকতে পারবে জানি না। আজ আমার মেয়ের বয়স 5 বছর, কিন্তু বুকটা কেঁপে ওঠে আমার মেয়ের একদিন করে বেড়ে ওঠা দেখে। কারণ আমার মেয়েটাও আমার কাছ থেকে একদিন চলে যাবে, আমি যেরকম আমার মাকে ছেড়ে এসেছি। প্রতিটা সংসারে প্রতিটা মেয়েই কিন্তু এরকমভাবে চলে যায় তার মা বাবাকে ছেড়ে, কিন্তু অন্তরে কিন্তু থেকেই যায়, কারণ তারা আমাদের ভেতর থেকে কোনোদিনও যাবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে যেরকম কাজকর্ম করার পর হঠাৎই আমার ননদ এসে আমাকে বলছে, বৌদি তুমি তো এখন আর মেশিনের কাজ করো না, তাহলে আজকে ঘরটার একটু অন্যরকম লুক দাও না। আমি বলছি কীরকম? বলছে খাটটাকে জানলার পাশে নিয়ে এসো, আর তোমার শোকেসটা ঠিক এখন যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এরকম আমার শোকেস ছিল, শোকেসটাকে আমি এখন পাল্টে নিয়েছি। তোমরা ঘরটা দেখলেই বুঝতে পারবে ঘরটাকে আমি কীরকম লুক দিয়েছি। সত্যি বলতে আমার ঘরের এই একটা জায়গা ছাড়া আমার কোথাও 5G নেট পায় না, এমনকি 4Gও পায় না, নো সার্ভিস। যে কোনো জায়গায় নো সার্ভিস, কিন্তু এই জায়গাটায় আমার কিন্তু খুব সুন্দর নেট পায়। তাই আমার জন্য এই জায়গাটা খুবই দরকার, আর খুবই পছন্দের একটা ঘর, খুব পছন্দের একটা জায়গা। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, মেশিনের কাজ যখন এখন ছেড়েই দিয়েছি, করিই না ধরতে গেলে, তাহলে একটু চেঞ্জ করাই যাক। তো দুজনে মিলে শুরু করলাম কাজ করা। এদিকে আমি দেখো লুকটাকে চেঞ্জ করে দিয়েছি, আর এতটা ভালো লাগছে কি আর বলবো। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে আজকে ঘরটাকে দেখতে। আর নিজের ঘর একরকম দেখতে দেখতে হঠাৎ যদি চেঞ্জ করা হয় না, শুধু ঘর কেন, মনে হয় বাড়িটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেল, এত সুন্দর লাগে দেখতে। তো আজকে ভীষণই সুন্দর লাগছিল আমার ঘরটাকে দেখতে, আর মনে হচ্ছিল মানে হেবি সুন্দর, কিছু মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর লাগছিল। তারপর এদিকে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি। গোছগাছ করার পর তোমরা ফাইনাল দেখো আমার ঘরটা কেমন লাগছে, আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে। আমি একটা ছবিতে তোমাদেরকে দুটো ভাগ করে দেখাবো যে কেমন কি কোনটা লাগছে। আর ওই যে বসে আছে ওটা হচ্ছে আমার ননদ। তো আমরা দুজনে মিলেই আজকে আমার ঘরটাকে সুন্দর করে পরিবর্তন করে নিলাম, এতটা সুন্দর লাগছে কি আর বলবো। আর এই যে আমি তো নিজেও একটুখানি পোজ পাজ না দিয়ে দিলে হয় বলো। তো আর এই যে আমার ছোট্ট একটা মেয়ে, তারপর সারাদিন তো এইভাবেই কেটে গেল, কি আর বলবো। মেয়েটাকে তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করিয়ে ওর সাথে একটু খেলাধুলো করে ওকে আমি ফোন দেখে যতটা পারি ফোন না দেওয়ার চেষ্টা করি, কারণ ফোন দেওয়াটা এখন মানে কি বলে চারিদিকে এত কিছু শুনতে পাচ্ছি, তো যতটা না দেওয়া যায়। তারপর সন্ধ্যাবেলায় ও একটু বললো খাবে, আমি ওকে ওর জন্য খাবার কিনতে গেছি। ও আমাকে বলছে আমিও যাবো তোমার সাথে, বললাম চলো। তারপর বাড়িতে এসে সন্ধ্যাবেলা ও বলছে মা আজকে আমি রান্না করব, চলো রান্নাটা তাহলে তুমিই করো। এদিকে আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম, আর ও আজকে রান্না করেছে, এতটা সুন্দর হয়েছে কি আর বলবো তোমাদেরকে। হ্যাঁ, যদিও বা লবণ নুন আমিও দিয়ে দিয়েছি। তো চলো টাটা, দেখা হয় নেক্সট ভিডিও।